আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এখনো সতর্ক হন। বাংলায় পরিযায়ী শ্রমিকদের যে অত্যাচার হচ্ছে সেখানে প্রতিনিধি দল পাঠান এবং সেই সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন করুন যাতে আমার বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজে যাচ্ছে তারা সুস্থভাবে কাজ করতে পারে, তাদের উপর কোনো টর্চারিং না হয়। নাহলে আগামী দিন আমার এই বাংলায় বাইরের রাজ্য থেকে যারাই কাজে আসবে আমরা তাদের কাজ করতে দেবো না, গণপিটুনি দিয়ে বাংলা ছাড়া করব, আমরা বলে দিলাম। বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে। আজ বাংলা কর্মের অভাব, বাংলায় কর্ম নেই, কর্মহীন যুব সমাজের হাতে কর্ম নেই, যার জন্যে বাইরের রাজ্যে তাদের যেতে হচ্ছে। হাজার হাজার মানুষ, আমার বাংলার মানুষ বাইরে গিয়ে কর্ম করছে এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্য, সেই সমস্ত রাজ্যে গিয়ে মব লিঞ্চিং এর শিকার হচ্ছে। কখনো গরুর মাংসর ব্যাপার দিয়ে, খাওয়ার ব্যাপার নিয়ে ব্যাগের ভিতরে আছে সন্দেহজনকভাবে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলার মানুষকে পেটানো হচ্ছে। এখানে কোনো সাবির বলে বা রাম রহিম বলে ব্যাপার নয়, বাংলার মানুষের উপর অত্যাচারিত হচ্ছে। এবং এই বাংলায় যখন বহিরাজ্য থেকে এই বাংলায় বহু মানুষ, বাংলার থেকে যত মানুষ বাইরে গিয়ে কাজ করছে তার থেকে বেশি মানুষ আমার বাংলায় কাজ করছে, অথচ আমরা এই বাংলায় আমাদের সরকার তাদেরকে সুন্দরভাবে টেক আপ দিচ্ছে, পুলিশ থেকে শুরু করে আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করছি। অথচ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উন্নয়নে যখন ধর্ষিতা হলো নারী, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছিল। আজকে সাবিরকে যখন হত্যা করা হলো, গোমাংসের অপরাধে তাকে পিটিয়ে মারা হলো, দক্ষিণ 24 পরগনার যে সাবির, তাকে যখন মারা হলো মুখ্যমন্ত্রী চুপ ছিল কেন? আমি এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই, কেন সেখানে একটা প্রতিনিধি দল পাঠানো হলো না? কেন হরিয়ানাতে কেন পাঠানো হলো না? এবং সেখানে গিয়ে তাদের এই বিষয়ে কেন জানতে চাইলো না? কেন এই বাংলার মানুষকে হত্যা করা হচ্ছে? শুধু একটার পর একটা বাংলার মানুষ হত্যা হয়ে যাবে আর বহিরাজ্য থেকে আমার রাজ্যে এসে কাজ করবে, আমরা বসে আঙুল চুষবো, এটা কিন্তু হতে পারে না। আমাদের বাংলার মানুষ বাইরে গিয়ে আক্রান্ত হয়ে তাদের মেরে দেবে, খুন করে দেবে, বাড়ি চলে আসবে, আর বাইরের রাজ্যের মানুষেরা আমাদের এখানে কাজ করে সুন্দরভাবে চলে যাবে। আমরা এটা হতে দেব না। ইটকা জবাব পাথর সে আমরা দিয়ে দেবো আগামী দিন। আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এখনো সতর্ক হন। বাংলায় পরিযায়ী শ্রমিকদের যে অত্যাচার হচ্ছে সেখানে প্রতিনিধি দল পাঠান এবং সেই সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন করুন যাতে আমার বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজে যাচ্ছে তারা সুস্থভাবে কাজ করতে পারে, তাদের উপর কোনো টর্চারিং না হয়। নাহলে আগামী দিন আমার এই বাংলায় বাইরের রাজ্য থেকে যারাই কাজে আসবে আমরা তাদের কাজ করতে দেবো না, গণপিটুনি দিয়ে বাংলা ছাড়া করব, আমরা বলে দিলাম। আরেকটা বিষয়, আপনার পরিচয়টা একটু দেবেন, বাংলা আইনা চ্যানেলের পর্দায় পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আইএসএফ এর লিডার, দেখুন। অসংখ্য ধন্যবাদ।